সুপ্রিয় দর্শকবিন্দু, এখন থেকে ইন্দোনেশিয়াতে আসার ক্ষেত্রে আপনাদের ইন্দোনেশিয়ান এয়ারপোর্টে ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন যে বাংলাদেশি পাসপোর্ট দেখলে অনেক সময় আছে বিভিন্ন ধরনের প্রশ্ন করে বা হয়তো বা আপনাদের কাছে মনে হতে পারে আপনারা হয়রানি হচ্ছেন। এই বিষয়টা এখন থেকে আর হবে না। কী জন্য হবে না সেটা আমি একটু পরে ব্যাখ্যা করব। আমার সামনেই যে ভাইটি দাঁড়িয়ে আছে তার সাথে আগে পরিচয় করে দিই। ভাইয়ের নাম হচ্ছে মাহবুব মোল্লা। তিনি আমাদের বাংলাদেশের কুমিল্লার সন্তান। বর্তমানে তিনি সিঙ্গাপুরে কর্মরত অবস্থায় আছেন। তিনি রিসেন্টলি ইন্দোনেশিয়াতে এসেছেন ইন্দোনেশিয়ান ফরেন ওন কোম্পানির ডাইরেক্টর হিসেবে। তো ওনার বিষয়ে আরেকটু পরে বলছি। এখন বর্তমানে আমি যে বিষয়টি আলোচনা করতে চাচ্ছি সেটা হচ্ছে ই পাসপোর্টের সুবিধা। একটা মানুষের ই পাসপোর্ট থাকলে কী ধরনের সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা এখন আমি ব্যাখ্যা করতে যাচ্ছি, বা আমার সামনে যে ভাইটি দাঁড়িয়ে আছে মাহবুব মোল্লা ভাই, উনি নিজেও ব্যাখ্যা করবেন ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা যখন উনি ইন্দোনেশিয়াতে এসেছিলেন গত 3 থেকে 4 দিন আগে। আপনারা কম বেশি সবাই জানেন ই পাসপোর্টটা কি। ই পাসপোর্ট হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট। আমরা যারা অনেক আগে থেকে পাসপোর্ট ব্যবহার করে থাকি সেটার নাম ছিল এমআরপি পাসপোর্ট, অর্থাৎ মেশিন রিডেবল পাসপোর্ট। বর্তমানে বাংলাদেশ গভর্নমেন্ট সবার জন্য ই পাসপোর্ট চালু করেছে। আর ই পাসপোর্টটা হচ্ছে ইলেকট্রনিক পাসপোর্ট, অর্থাৎ পাসপোর্টের ভিতরে একটা চিপ থাকবে সিমের মতো, সেটার ভিতরে আপনার সমস্ত বায়োডাটা সংরক্ষিত করা থাকবে। যদি আপনারা ই পাসপোর্ট থাকে আর আপনারা স্পেশালি যারা ইন্দোনেশিয়াতে আসতে চাচ্ছেন তাদের ক্ষেত্রে বলে রাখি, ই পাসপোর্ট থাকলে আপনি ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন পার হতে পারবেন 1 সেকেন্ডের ভিতরে। আপনার কোনো ধরনের ইমিগ্রেশনই হবে না, আপনি বুঝতে পারবেন না যে আপনি কখন ইমিগ্রেশন ক্রস করে ফেলেছেন। তো এখন আমি আমাদের এই মাহবুব ভাই থেকে ওনার ব্যক্তিগত অভিজ্ঞতা শুনবো। তো মাহবুব ভাই, আপনি সিঙ্গাপুর থেকে আসার সময় ইন্দোনেশিয়াতে যখন ল্যান্ড করেছিলেন আপনার ব্যক্তিগত অভিজ্ঞতাটা আপনি আমাদের সাথে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম। আমি যখন সিঙ্গাপুরে প্রবেশ করি, সিঙ্গাপুরে এয়ারপোর্টে প্রবেশ করি, তখন আমার তেমন কিছুই প্রয়োজন হয় নাই। জাস্ট আমাকে দেখাতে বলছিল যে আপনার ভিসাটা একটু দেখান, ই ভিসা, সেটা জাস্ট আমি ওটা শো করছি। ওনারা সাথে সাথে আমার বোর্ডিং পাস দিয়ে দিছে, আর কোনো প্রশ্ন জিজ্ঞেস করেনি। তারপর আপনার ইন্দোনেশিয়ায় চলে আসছি, এখনও সেম কোনো প্রশ্ন, যে উল্টা আমি প্রশ্ন করছি যে কোনো কিছু আপনার জিজ্ঞেস করা লাগে কিনা, ওনাকে জিজ্ঞেস করে ইন্দোনেশিয়ান ইমিগ্রেশনে পার হওয়ার পরে আপনি কনফিউজ হয়ে গিয়েছেন যে কোনো কিছু জিজ্ঞেস করা হচ্ছে কোথায়, বা পাসপোর্টে সিল মারে নাই, কিছু না। হ্যাঁ, কোনো কিছু করে নাই, জাস্ট চলে আসছি। জাস্ট কাস্টম অফিসে এখানে আমি এসে জিজ্ঞেস করছি বা যে মোবাইলের IMEI কোড কীভাবে রেজিস্ট্রেশন করবো ওনা করে দেখা দিছে। জাস্ট ওখানে আমার 10 মিনিট সময় লাগছে, ওকে চলে আসছি। পানির মতো সোজা, কোনো সমস্যা নেই। শুধু আপনার ইন্দোনেশিয়াতে নয়, আপনি বিশ্বের যে কোনো দেশে যান না কেন, ইলেকট্রিক ভিসা নিয়ে বা ই পাসপোর্ট নিয়ে সব জায়গায় সেম। আপনার কোনো ধরনের হয়রানি পড়তে হবে না। আপনি যদি কোনো ধরনের ক্রাইম না করেন, আপনি জাস্ট পাসপোর্ট স্ক্যান করবেন, অটোমেটিক কামিং গোয়িং, মিসা আসবেন যাবেন, কোনো সমস্যা করবে না। আপনার সবাই যতটুকু সম্ভব এমআরপি পাসপোর্ট ছেড়ে আপনার ই পাসপোর্ট করার জন্য চিন্তা ভাবনা করবেন, কারণ এটা খুবই সহজ এবং এটা কোনো হয়রানি হয় না, এবং দ্রুত আপনি যে কোনো এয়ারপোর্টে দ্রুত কার্যক্রম কমপ্লিট করতে পারবেন আশা করি। আচ্ছা, ধন্যবাদ মাহবুব ভাইয়ের ব্যক্তিগত যে এক্সপেরিয়েন্স ছিল সেটা আমাদের সামনে তুলে ধরার জন্য। তো উনি যে কথাটা বললেন এতক্ষণ ধরে, আমি সেটার সামারিটা আপনাদের সাথে বলি। উনি যখন সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়ান 2 বছর মেয়াদি, আপনার ভিসার মেয়াদটা কি 2 বছর? হ্যাঁ, 2 বছর। এটা ইন্দোনেশিয়ান ইনভেস্টর ভিসা, তাই তো? ইন্দোনেশিয়া। আচ্ছা, উনি সিঙ্গাপুরে থাকা অবস্থায় ওনার ইন্দোনেশিয়াতে উনি একটা ফরেন ওন কোম্পানি করে, আর সেখানে উনি প্রেসিডেন্ট ডাইরেক্টর হিসেবে 2 বছরের ভিসা নিয়ে বর্তমানে উনি ইন্দোনেশিয়াতে অবস্থান করছেন। তো উনি যখন সিঙ্গাপুর থেকে ইন্দোনেশিয়াতে আসেন ওনার বাংলাদেশের ই পাসপোর্ট নিয়ে, তখন ইন্দোনেশিয়ান ইমিগ্রেশনে নামার পরে উনি সোজা চলে যায় ই গেটে। একটা কথা আপনাদের মনে রাখতে হবে, আপনাদের যদি ই পাসপোর্ট থাকে আপনারা ই গেট ব্যবহার করবেন। তখন কিন্তু আপনাদের ম্যানুয়াল ইমিগ্রেশনের কোনো প্রয়োজন নেই। আপনারা যদি ম্যানুয়াল ইমিগ্রেশনে যান তাহলে কিন্তু ম্যানুয়ালি আপনাদেরকে প্রশ্ন করবে। সো এই বিষয়টা মাথায় রাখবেন। আপনাদের যাদের ই পাসপোর্ট, আপনারা ই গেটে যাবেন। ইন্দোনেশিয়ার সমস্ত এয়ারপোর্টে, বিশেষ করে যেগুলো ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সব এয়ারপোর্টগুলোতে এখন ই গেট বসানো হয়েছে। তো আপনাদের যাদের ই পাসপোর্ট আছে আপনারা ই গেট দিয়ে এন্ট্রি এবং এক্সিট নেবেন। তাহলে শুধুমাত্র পাসপোর্টটা ই গেটের উপরে স্ক্যান করলেই আপনাদের ইমিগ্রেশন শেষ, আর কোনো ধরনের ইমিগ্রেশন হবে না। তো আপনারা যারা লং টাইম থাকার জন্য ইন্দোনেশিয়াতে আসবেন তাদের কাজ হচ্ছে যে কাস্টমসে গিয়ে আপনাদের ফোনের IMEIটা রেজিস্ট্রেশন করে নেওয়া, তাহলে আপনারা ইন্দোনেশিয়ান সিমটা ব্যবহার করতে পারবেন। আর যদি শর্ট টাইমের জন্য আসেন 2-5 দিনের জন্য, তাহলে আর IMEI রেজিস্ট্রেশন না করলেও চলবে। আপনারা ওয়াইফাই ব্যবহার করতে পারেন হোটেলে বা রেস্টুরেন্টে বা ক্যাফেতে, সেটা আলাদা বিষয়। কিন্তু এখানে যে মেইন বিষয়বস্তুটা সেটা হলো
আপনাদের অবশ্যই ই পাসপোর্ট করতে হবে। তাহলে বাংলাদেশ থেকে এনিহাউ যদি আপনারা বাংলাদেশ ইমিগ্রেশন পার হতে পারেন, তাহলে ইন্দোনেশিয়াতে আসার পরে ই গেট দিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার মতো আপনারা গেট পার হতে পারবেন, কোনো ধরনের ইমিগ্রেশনের প্রশ্নের মুখোমুখি হওয়া ছাড়া। আরেকটা বিষয়, আপনারা অনেকেই হয়তোবা ইতিপূর্বে শুনেছেন যে বাংলাদেশি নাগরিকদের জন্য ইন্দোনেশিয়ান যে লং টার্ম ইনভেস্টর ভিসা বা বিজনেস ভিসা, এটা কিন্তু বন্ধ ছিল। গত 2 বছর থেকেই কিন্তু বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের এই ভিসাটা দিচ্ছিল না, কিন্তু রিসেন্টলি এটা চালু হয়েছে। আর আপনারা সেটা দেখতে পাচ্ছেন যে আমাদের মাহবুব ভাই, তিনি কিন্তু ইন্দোনেশিয়াতে না এসেই সিঙ্গাপুরে অবস্থান করা অবস্থায় তিনি ইন্দোনেশিয়াতে ওনার কোম্পানি রেজিস্ট্রেশন কমপ্লিট করেছেন এবং বর্তমানে উনি ইন্দোনেশিয়াতে আছেন 2 বছরের ইনভেস্টর ভিসা সহ। সুপ্রিয় দর্শকবৃন্দু, তো এই ছিল আজকের ভিডিও। আর নয় এমআরপি পাসপোর্ট, এখন থেকে সবাই ই পাসপোর্ট নিয়ে শ্বশুরবাড়িতে যাওয়ার মতো আরামসে আপনারা ই গেট দিয়ে ইন্দোনেশিয়ান ইমিগ্রেশন পার হতে পারবেন, কোনো ধরনের হয়রানি বা প্রশ্নের মুখোমুখি না হয়েই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।